জন্মগ্রহণ করলেন। ওই পরিবারটা ছিল মূর্তি পূজারী। তার বাবা ছিল আজর নাম, অত্যন্ত চমৎকার মূর্তি পূজা তৈরি করতে পারতেন, মূর্তি পূজা তৈরি করতেন, বানাইতেন। সমস্ত মানুষগুলা ওই সময় মূর্তি নিয়ে ব্যস্ত থাকতেন। ওরা মনে করতেন এক একটা মূর্তির মর্যাদা এক এক রকম, এক একটার পাওয়ার ক্ষমতা এক এক রকম। এই অবস্থাতে তারা যেখানে যখন চলতেন, আমরা যেমন রাস্তায় যখনই বের হই, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমরা বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছে। গাড়িতে যখন চলি আমরা দোয়া করছি, ঘরে যখন ফিরে আসি দোয়া করছি। সকল সময়ের জন্য আমরা দোয়া করি এই জন্য যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ সাথে আছেন, এই জন্য দোয়া করি। আর তাদের সিদ্ধান্ত হলো ওনাদের সাথে সব সময় থাকে মূর্তি। এক একটা মূর্তির ক্ষমতা, এক একটা মূর্তির পাওয়ার এক এক রকমের, দোয়া লাগবে কেন তাদের? এমন তো অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, আস্তে আস্তে বড় হলো। সময় যেহেতু কম, মূল আলোচনার দিকে যাই। বড় হলো, হওয়ার পরে তিনি প্রশ্ন করছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদের জিজ্ঞাসা করছেন, পিতাকে জিজ্ঞাসা করছেন, লোকদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা এই মূর্তি পূজা করো, যাদের পিছনে তোমরা সেজদা করো, যেই মূর্তিগুলা নিয়ে তোমরা চলো, এদের কোনো ক্ষমতা আছে নাকি? এদের পিছনে কেন যাও? এই কওমের লোকেরা, তোমরা ভালো করে শোনো, ও নিজেও বাঁচতে পারে না, তোমাকেও বাঁচাইতে পারবে না। এদের কাছে স্যালেন্ডার হও কেন, মাথা নত করো কেন? এমন খবর যখন শুনল, লোকেরা আলোচনা শুরু করলো। এই খবরটা নমরুদের কাছে পৌঁছাই দিল। আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। পৃথিবীর যখনই যেই স্বৈরাচার আসুক না কেন, অপশক্তি যারাই আসুক না কেন, অনিয়মতান্ত্রিক যারাই আসুক না কেন, জীবন পরিচালনা করুক না কেন, যখনই তাদের বিরুদ্ধে কোনো কথা চলে যায়, তখনই তারা সিদ্ধান্ত নেয় এই লোকটাকে এইভাবে চলতে দেওয়া যায় না। এইভাবে যদি চলতে দেওয়া যায়, এইভাবে যদি চলে, আমার অস্তিত্ব থাকবে না, আমার ক্ষমতা, নেতা, আমার সমস্ত বিষয়গুলো হারিয়ে যাবে। কি করা যায়? তাকে বন্ধ করা যায় কিভাবে? দেখো, এমন ভাবে নমরুদ চিন্তা করলো না, এই লোকটাকে এই অবস্থায় যদি ছেড়ে দেওয়া যায়, এই অবস্থায় যদি কোনো কিছু না বলা যায়, তাহলে তার সাথে কোনো সময় আমরা পারবো না, বরঞ্চ এই মানুষগুলাকে বিভ্রান্ত করে এলোমেলো করে দিবে। তার চাইতে তাকে শেষ করে দেওয়া হোক। দেখবেন ও নিজে অপরাধী, ও নিজেও জানে। অনেক মানুষ দেখবেন হঠাৎ করে, কিছুই ছিল না, হঠাৎ করে 2 দিনের একটু দায়িত্ব ক্ষমতা যখনই পেয়ে যায়, তখন মনে হয় যেন ওই মানুষটি, ওই ব্যক্তি আল্লাহ কি জিনিস, আল্লাহ আছে কিনা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সব ভুলে গিয়ে উনি মনে করে আমি ছাড়া কেউ নেই, যা বলবো তাই। এই মানুষগুলা আদৌ শিক্ষা গ্রহণ করে না, শিক্ষা কোনো সময়ের জন্য নেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কওম জাতিকে বললেন না, এটা হতে পারে না। তারা সমস্ত মানুষগুলা বলল, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। এই মানুষরা, আল্লাহকে বাদ দিয়ে যে মাবুদ বানিয়েছো তোমরা, যার কাছে মাথা নত করো, যে মূর্তি পূজাকে তোমরা সিজদা করো, এই মূর্তি পূজা তোমাকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখে না। অতএব এই মূর্তি পূজাকে পরিহার করে তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো। এমন কথা যখন বলল,
এমন কথা শোনার পরে কারো মাথা ঠিক থাকতে চায় না। অপরাধী যারা, শয়তান যারা, যারা হলো লোভী রাষ্ট্রনায়ক, যারা হলো ক্ষমতার লোভে চলে, যারা হলো নিজের অস্তিত্বকে মানুষদেরকে সামনে ফোটাতে চায়, স্থায়ীভাবে দুনিয়ায় যারা জীবন যাপন করতে চায়, পরকালীন জীবনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু সময় করে দেয়, দেখি কি করিস। একটু ছেড়ে দেয়। একটু ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ নাফরমানি করতে করতে মানুষগুলার বিবেকটা মরে যায়, মানুষগুলার এই আত্মা মরে যায়। তখন কোন সময় তার সম্পর্কে ভালো এবং মন্দ কোনো কিছুই বুঝতে তারা পারে না, কিচ্ছু বুঝতে পারে না, ভুলে যায়, অন্ধ হয়ে যায়। আর আলোর দিকে এসে কোরআনের আলো দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করবে না, সম্ভব হয় না। দেখবেন মিরপুরে এরকম অনেক মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষটি তারপরে দেখলেন, ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তাহলে রব্বুল আলামিনের সান্নিধ্য থেকে যারা ফিরে যায়, আল্লাহর বন্দিগি থেকে যারা দূরে সরে যায়, তারা জীবনটাকে বরবাদ করে ফেলে দেয়, ধ্বংসের দিকে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা একটি আলোচনা। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তোমার সান্নিধ্য চাই, তোমার সন্ধানে আমি বসতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে পবিত্র করে আল্লাহর সান্নিধ্যে প্রস্তুত হয়ে গেল। আল্লাহর সান্নিধ্যে যখন প্রস্তুতি নেয় কোন মানুষ, আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই মানুষটাকে আল্লাহর সন্ধান দিয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রের দিকে তাকায়, সন্ধ্যা বেলায় আকাশ থেকে অনেক একটা বড় চন্দ্র আলো, একটা জ্যোতি উঠে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন এটা মনে হয় যেন আমার একটা প্রভু। পুরা আকাশ আলো হয়ে গেল, আবার ডুবে যায়, আর একজন উঠে, এইভাবে একটি একটি করে চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র সবগুলাকে সাগরের কিনারে দাঁড়িয়ে বসে সিদ্ধান্ত নেওয়া শুরু করলো। আর বলে, আল্লাহ, তোমার যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত, তোমার খোঁজ না পায়, তোমার সান্নিধ্য না পায়, ততক্ষণ পর্যন্ত এই জায়গা তোমার থেকে আমি ফিরে যেতে চাই না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য যখন পেয়ে গেল, এখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি আমার সমস্ত অঙ্গ পতঙ্গ গুলাকে তোমার দিকে রুজু করে দিলাম, আমি ক্যাবলামুখী হয়ে গেলাম, তোমার সামনে হাজির হয়ে গেলাম। আমি নিশ্চিত জানি আসমান এবং জমিনের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, সারা জাহানের মালিক একমাত্র তুমি ছাড়া কেউ নাই। রব্বুল আলামিন, তোমাকে বাদ দিয়ে যে সমস্ত মাবুদের পিছনে যারা দৌড়ায়, আমি সেদিকেও নাই। সব কিছুকে মুক্ত করে দিও। আতিওয়াল আরদা হানিফা, আসমান এবং জমিনের যিনি মালিক, তার দিকে মুখ ফিরে নিলাম, রুজু হলাম। আতিওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় রব্বুল আলামিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমি মুশরিকরা যেই কাজগুলা করে সেগুলা করি না। মুশরিক মুক্ত সিদ্ধান্ত নিয়ে রব্বুল আলামিন একমাত্র সবার সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের এই সিদ্ধান্ত নেওয়ার কারণে নমরুদ চিন্তা করলেন, একে ভাবে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে তো গোটা জাতিকে উল্টা পাল্টা করে ফেলে দিবে। সিদ্ধান্ত নিলে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তাকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলানোর সিদ্ধান্ত নেওয়া হলো। আগুনের কুণ্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা যখন মূর্তি পূজার দিকে যখন নত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ও পিছ ছাড়ে না, ওরা যা করে তার বিরুদ্ধে লেগে যায়। এমন মজবুত ভাবে লেগে থাকলো, আল্লাহ একমাত্র আমার আছে যখন, দেখি এর শেষ কোথায়। দেখবেন স্বৈরাচার যারা, আমার দেশের সাথে কিছু মিল আছে ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক আলেম ওলামা
হকপন্থীরা কোরআনের পক্ষে যখন থাকলো, দাওয়াত দেওয়া শুরু করলো, জেল জুলুম অত্যাচার নির্যাতন চোখের সামনে হচ্ছে দেখছে, এরপরেও নিশ্চিত জানতো যে আল্লাহ সিদ্ধান্ত কোন এক সময় আমার দেশের উপরে আসবে। অনেকেই মুখ ফিরিয়ে নিল, অনেকে দূরে সরে গেল, অনেকেই নিজের আমলকে পরিবর্তন করলো, লেবাসকে পরিবর্তন করলো। আবার এর মধ্যে দেখা গেল কিছু মানুষগুলো হলো একমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সিদ্ধান্ত মজবুত করে বলল আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না দেয়, রূহ আসছে, রূহ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত কোন বাতিলকে আমি মানতে পারি না। দুইটা ভাগ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় দুইটা ভাগ হয়ে গেল। পুরা জাতি একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একদিকে। তিনি নিশ্চিত জানতেন আল্লাহর ফয়সালা সবচাইতে বড়। আল্লাহ যার সাথে থাকেন তাকে বিপদগামী পৃথিবীর কোন মানুষ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন সমস্ত মানুষ ডাকলেন, চলো যায়, ওরা তো পূজা করে, পূজা করতে যায়, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী সাকিম, আমি তোমাদের সাথে যেতে পারছি না, আমি তো একটু অসুস্থ, আমি তোমাদের সাথে যাব না। তোমরা যেই কাজ করতে যাচ্ছ এই মুহূর্তে আমি যেতে পারি না। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক কোন অসুস্থ নয়, ব্যক্তিগতভাবে কোন অসুস্থ নয়, মানসিকভাবে তিনি বড় অসহায়, অসুস্থ হয়ে গেল। গোটা জাতি একদিকে, আমি কি করব এখন? কিছু কিছু সময় দেখবেন মানুষ বলে, আরে শোনো, অমুক নেতাকে যদি একটু মানিয়ে নাও, সমস্যাটা কি? চাকরি বাঁচানো লাগবে, তোমার এই সমাজে বসবাস করতে হবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে, জীবনযাত্রা চলতে হবে, একাত্ম বিষয়গুলো এত জেদ করে থাকা কিন্তু ভালো না। বলে না, বলেন? এত জেদ করে থাকা ভালো না, কিছুটা ছাড় দাও, সমস্যা কি? তাকে একটু নেতা নেতা করো, সালাম কালাম দাও, তোমাকে খুব ভালোবাসবে, দেখবে স্থায়ীভাবে তোমার বিরুদ্ধে আর কোনো কথা বলবে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন পরিস্থিতির মধ্যে উনি বললেন, আমি অসুস্থ। কি অসুস্থ? গোটা জাতি আল্লাহকে ভুলে গিয়েছে, মূর্তি পূজা করে। এই মুহূর্তে এই জাতির সামনে আমি হক দাওয়াত দিচ্ছি, আল্লাহর দিকে আহ্বান করছি, কিন্তু মানুষটা আমাকে পাগল মনে করে, আমাকে হেয় মনে করে, যা খুশি তাই বলে, আমি এখন কিভাবে চলতে পারি? উনি বলেন, আমি মানসিকভাবে অসুস্থ। ঠিক আছে। এরপরে ডেকে তারা চলে গেল। তারা ফাতাওয়াল্লা আনহুম মুদবিরিন, তারা সমস্ত মানুষগুলাকে মূর্তির সামনে ঢুকে গেল। দেখবেন পূজা আছে, তার সামনে খাবার দেয়, বিভিন্ন কিছু দেয়, আর প্রণাম করে, মাথা নত করে, সেজদায় পড়ে যায়, নানান প্রার্থনা করে, দোয়া করে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এই অবস্থাতে সমস্ত মানুষগুলো চলে গেল। সমস্ত মানুষ ঝুঁকে অবস্থা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে পিছনে পিছনে লেগে থাকলেন। সব মানুষগুলো বেরিয়ে গেল। এবার তিনি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ইচ্ছা মতো সমস্ত মূর্তি পূজাগুলাকে তছনছ করে ফেললেন। তুই যে বড় মূর্তি, তুই বড় বাবা, তুই বড়, তুই বড়, তুই ছোট, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে, আর খাদ দেয়, খাওয়া ইত্যাদি কাজ করে, কিন্তু কেউ তো খাতেও বলে না, কথাও বলে না, শুনেও না। ওদের মুরব্বী যিনি ছিলেন, মুরব্বী যা মানতেন, ওনার ঘরে কুড়াল ধুয়ে সমস্ত মূর্তিগুলাকে তছনছ করে এবার তিনি ফাঁকের থেকে তামাশা দেখছেন। পরেক্ষণ ধরে আবার তারা যখন ভিতরে ঢুকলেন, আবার যখন সেজদা করার জন্য প্রণাম নিয়ে গেলেন, তার সামনে নত হওয়ার জন্য গেলেন, মূর্তির খোঁজ খবর যখন তারা নিলেন, এখন দেখতেছেন কি ব্যাপার, এই কাজ করলো কে? এই কাজ তো ইব্রাহিম ছাড়া কেউ করে না, এই কাজ করার মতো কোনো মানুষ নাই, এত বড় সর্বনাশ করলো কে? একজন আর একজনকে বলা বলি করে আর খোঁজাখুঁজি শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকার করলেন না, আমি ভাঙছি বা ভাঙি নাই এমন কথা না।
উনি বললেন, দীর্ঘদিন পর্যন্ত তোমরা যেই মূর্তি পূজার অনুসরণ করো, প্রভু স্বীকার করো, বলো সব কিছু সে করতে পারে, দেখতে পারে, বিপদ থেকে বাঁচাতে পারে, তার বাস্তব প্রমাণ যিনি হলো মুরব্বী, ও জিজ্ঞাসা করো কারণটা কি। জিজ্ঞাসা করো কারণ কি, ওরাও জানে যে আসলে তো এটা হলো ভুয়া। দেখবেন ফেরাউন থেকে শুরু, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নব্য ফেরাউন পর্যন্ত, এখন পর্যন্ত যারা হলো আবার নতুন প্রজন্ম, দুই পাতা এক পাতা করে আবার যাচ্ছে, স্বপ্নের প্রবণ দেখছে যারা, ওরাও জানে যে অন্যায় কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় না, ন্যায় কোনো সময় ধ্বংস হয় না, কোন সময়ের জন্য মানুষকে বিপদগামী করে এই পৃথিবীর রাজত্ব ঠেকানো যায় না, ওরাও জানে। ওরাও জানে। যেমন দেখুন, এই যে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, আল্লাহ যে আছেন, আর কি এই মানুষগুলাকে বোঝানোর জন্য এই বৃষ্টিটা একটা যথেষ্ট পরিমাণ দৃষ্টান্ত হবে কিনা বলেন। আমরা যদি মনে করতাম স্যালো মেশিন দিয়ে জায়গাগুলা ভিজাবো, স্যালো মেশিন কয়টা লাগতো, কত মানুষের হাওয়া বাড়াই যেত, কত পরিশ্রম হতো, এরপরেও দেখা যায় পরিপূর্ণ জায়গা ভিজানো হয় না। ঠিক না বলেন? হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনি সারা জীবন করলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সারা সময় লাগে না। 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা যদি বৃষ্টি দেয়, আমি সারা জীবন যে পরিশ্রম করলাম, আল্লাহ পরিশ্রমের সাথে কাজের সাথে এক কি হবে বলেন? এক হওয়া সম্ভব নয়। কেন? মালিক যিনি, তেনার সম্পর্কে সবচাইতে ভালো জানেন তিনি। আমাকে যিনি তৈরি করলেন, আপনাকে যিনি তৈরি করলেন, দেখুন এই যে ওপেন হার্ট সার্জারি করা হয়, মানুষের ঋণ পড়ানো হয়, মানুষকে বড় বড় অসুখ থেকে আবার চিকিৎসা দিয়ে ফিরে আনা হয়, ওপেন হার্ট সার্জারি ধরুন না কেন, এই যে ওপেন হার্ট সার্জারি করার সময় ফেড়ে ফেলানো হচ্ছে, ভিতরটা আলাদা করা হচ্ছে, সবকিছু বের করে তন্ন তন্ন করে খোঁজার পরে যদি দেখে এর মধ্যে রুহুটা কোন অবস্থায় কোথায় থাকে, আজকে পর্যন্ত ওপেন হার্ট সার্জারি যত বড় বিশিষ্ট, যত বড় সাহিত্যিক, কবি, লেখক, গবেষক আর যেই বলেন না কেন, এমন কোন ব্যক্তি, ডাক্তার বলতে পারছে যে রুহুটা থাকার অমুক স্থান আমরা খুঁজে পেয়েছি? পারছে বলেন? পারে নাই। কেন? ওটা আল্লাহ ভালো জানেন, এটা হলো আল্লাহর একটা হুকুম। রুহুটা হলো আল্লাহর হুকুম। আল্লাহ বলবেন বেরিয়ে যা, উনি বেরিয়ে যাবেন। মানুষ যখন মারা যায়, আপনারা দু একজন কাউকে লাশ ধোয়াইছেন নাকি জানি না, যারা লাশ ধোয়ান, এই লাশ ধোয়ানোর সময় কোন মানুষের শরীরের মধ্যে ছিদ্র পাইছেন কেউ কোনোদিন? এই রুহুটা যে বেরিয়ে গেল, আপনাকে যদি গুলি করে, গুলি করার পরে ওই গুলিটা আবার বেরিয়ে যায়, এরকম নিদর্শন থাকে, এই দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে বেরিয়েছে, অথবা এই দিক দিয়ে ঢুকছে, বের হওয়ার সুযোগ পাইনি, গুলিটা ভিতরেই আছে, অথবা যে কোনো অস্ত্র এরকম ভিতরে ঢুকছে, ভিতরেই আছে, পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া যায়। বলুন দেখি, আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রুহুটা বেরিয়ে গেল, একটা গুলির মতো, একটা বস্তুর মতো রুহু চলে গেল, কিন্তু রুহু যাওয়ার পরে সেই জায়গায় ক্ষত, গর্ত অথবা চিহ্ন হয়ে আছে, এই দিক দিয়ে বেরিয়েছে, এরকম কি পাওয়া গিয়েছে বলেন? পাওয়া যায়নি। কেন? তার মানে হলো রুহুটা হলো আল্লাহর হুকুম। আল্লাহ অর্ডার করবেন, ভিতরে থাকবেন, আল্লাহ বের হতে বলবেন, বেরিয়ে যাবেন। কোন দিক দিয়ে কিভাবে যাবেন মালিক জানে, আমরা কেউ জানি না। এই জন্য আমরা সারাদিন যতই কষ্ট করি না কেন, আমরা যতই পরিশ্রম করি না কেন, মালিক যদি মনে করে আমার জমিন ভিজানোর জন্য আমি যথেষ্ট, কিভাবে ভিজাবো এটা আমার ব্যাপার, তাহলে সারা জীবন আমরা মাটিকে ভিজানোর জন্য চেষ্টা করেছি, সম্ভব হয়নি। এই যে বৃষ্টি, খোঁজ নিয়ে দেখেন আশেপাশে কোন জায়গায় পানি যায় নাই,
সব জায়গায় পানি, পুরো মাঠ ভর্তি, ভিজা ছাড়া শুকনা জায়গা খুঁজে পাওয়া যায় না। আবার প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, ছোট্ট ছোট্ট ঢেলের নিচে, ঢেলটা হেঁটালে দেখা যায় এখানে পানি যায়নি, শুকনা, এমন নিদর্শন হয় কিনা বলেন? তার মানে হলো কি, সম্পূর্ণরূপে এই নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হলো আমার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার থেকে, আপনার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, আপনার আল্লাহর পরিচয় পাতে বেশি সময় লাগবে না। লাগবে কিনা বলেন? হবে কিনা? পাবেন কিনা? আর যদি আপনাকে সারাদিন বোঝান, এই যে আমরা ওয়াজ করছি, সারাদিন বোঝানো, কিছু মানুষের কলিজায় হিট লাগে, কিছু মানুষ কষ্ট পায়, কিছু মানুষের শান্তি পায়, কিছু মানুষ রাস্তার সন্ধান পায়, কিছু মানুষ আবার গুমরাহে পরিণত হয়ে যায়। মাঝে মাঝে কেউ কেউ এজন্যই বলে, কথা আলোচনার মধ্যে নমনীয় নাই, কর্কশ ভাষা, কলিজায় হিট লাগা কষ্টের কারণ হয়ে যায়। আসলে কষ্টের কারণ তো মুমিনদের হতে পারে না। শিরক, বেদাত, হারাম, জায়েজ নাজায়েজ সব কাজগুলো করে মানুষকে খুশি করতে চাবেন আর খুশি করবেন, আর আপনি বলবেন এগুলো আমার বিরুদ্ধে যায়। যেইগুলা বিরুদ্ধে যায় সেইগুলোর থেকে পরিবর্তন হয়, আপনার সুন্দর, কষ্ট আর লাগবে না, তৃপ্তি মনে হবে, শান্তি পাওয়া যাবে। ঠিক না বলেন? আলোচনা তো কোরআনের শান্তিরই হওয়ার কথা, কিন্তু কষ্ট লাগছে কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অনুসরণ করছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সব যখন শেষ, এবার তারা সিদ্ধান্ত নিল ঝামেলাকে বিদায় করতে হলে আর তো সুযোগ নাই, সব তো শেষ করলো, মূর্তি তো আর কথা বলতে পারে না, মূর্তি বলবে কিভাবে যে কে ভাঙলো, কে কি করলো? নিশ্চিত হয়ে গেল তারা ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করে না। তাহলে কি করা যায়? এবার সিদ্ধান্ত তারা নিল ইব্রাহিম আলাইহিস সালামকে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আসার থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা নিজের শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষায় চলছে। এমন কোন পরীক্ষাতে কোন নবী ফেল মারছে এর কি রেকর্ড আছে বলেন? কোন নবী রেকর্ড ভাঙে নাই, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেল করার নাই। কিন্তু ফেল করি হলো আমরা, ফেল তো করি আমরা পরীক্ষা দিতে, লিখতেও শিখি নাই, পড়িও নাই, জীবনও পাই নাই। আমরা নিজেরা নিজেকে প্রস্তুত করার জন্য তেমন কোন পরিবেশ আমাদের আসে নাই। দেখেন, এই যে বৃষ্টি যিনি দিচ্ছেন, ইনি যে রোদও দিতে পারেন, আবার রোদ যিনি দিচ্ছেন বৃষ্টি দিতে পারেন, এই বিশ্বাসটা আমার আপনার কম বেশি আছে না নাই বলেন? আছে ঠিক, কিন্তু বৃষ্টির কারণে মুসল্লি কম কেন? যারে বিশ্বাস অন্তরের মধ্যে আছে ওই ব্যক্তি কি জানে না যে আজকে জোহরের নামাজ, জুম্মার নামাজ আমার জন্য ফরজ? আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মেনে আমাকে চলতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার। ওনার কি জানা নাই বলেন? জানে। হঠাৎ করে মনে করুন আজকে যেমন আমাদের মুসল্লি ভাই আমিনুল ইন্তেকাল করলেন, এখন বলুন ভক্তবিন্দু, আত্মীয় স্বজন যারা আছে, যেখানে যে অবস্থা আছে, সব মানুষগুলো এক চাইতে বেশি যদি বিকট বৃষ্টি নেমে আসে, বৃষ্টি শুরু হয়, এর মধ্যেও অনেক কবর যখন খোঁড়া হয়, কবরের মধ্যে থেকে পানি ওঠে না বলেন? পানি ছেঁকে ফেলা দেওয়া হয়, ভিতরে কলা গাছ দেওয়া হয়, বালু দেওয়া হয়, অথবা কোনো কিছু দিয়ে পানি ওটা কিন্তু বন্ধ হয়নি, পানি ছেঁকছেন, ফেলে দিয়েছেন, আপাতত কিছু দিয়ে ওর উপরে লাশটা রেখে যত দ্রুত সম্ভব দাফন কাফন করে চলে আসতেছেন। এরকম হয় কিনা বলেন? হচ্ছে। আমার জীবনে, আপনার জীবনে হতে পারে কিনা? আচ্ছা বলেন, এই যে মারা গেলেন আর বৃষ্টি, কবরের পানি, রোদ, গরম ইত্যাদি কিছু মানছে না, আপনাকে রাখার জন্য এই পৃথিবীতে একজন ভালোবাসার মানুষ আর খুঁজে পাচ্ছেন না আপনি।
সত্য কিনা বলেন? যদি থাকতো তাহলে বলতো, দেখো এই বৃষ্টির মধ্যে তোমাদের ভিজা দরকার নাই, কবর থেকে যেহেতু পানি উঠছে আমি এই পানির মধ্যে থাকবো। এটা হতে পারে না। আমার স্বামীকে, আমার বাবাকে, আমার আপনজনকে, আমার বন্ধুকে, আমার মহব্বতের মানুষকে যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি নিয়ে থাকতে চাই। অতএব এই বিপদের মধ্যে আমি তাকে ফেলে দিতে চাই না। দেখেন তো এরকম কে আছে? আছে কেউ বলেন? কেউ নাই। তার মানে হলো কি? তার মানে হলো আমিও জানি, আমিও বুঝি, আমি সব বোঝার পরে আল্লাহর হুকুমটাকে বুড়া আঙ্গুল দেখায়, আল্লাহর হুকুমটাকে বুড়া আঙ্গুল দেখায়। এই বুড়া আঙ্গুল দেখানো ব্যক্তিগুলোই হলো আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মুসল্লিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আওয়াজের বিরুদ্ধে যখন তারা হুঙ্কার দিয়ে থামাতে চায়। ভাইরা, বৃষ্টির মধ্যে আপনার লাশ যখন রাখা সম্ভব হলো না, সচক্ষে দেখলেন, বৃষ্টির কারণে নামাজকে ছেড়ে দিলেন, কারণ বৃষ্টির থেকে আপনি দূরে সরে গিয়ে আল্লাহর গোলামি বাদ দিলেন, কারণ কি? মনে করবেন জোহরের নামাজ মসজিদে না গিয়ে আমি বাড়িতেই পড়ে নিলেন, সুবিধা আছে, জুম্মার নামাজ, জোহরের নামাজ বাড়িতে পড়ার ব্যবস্থা আছে, জামাত পান নাই, আপনি একা একা পড়ে নিলেন। কিন্তু জুম্মার নামাজ কি আপনি একা একা পড়ে নিতে পারবেন? তাহলে আপনি বাদ দিলেন কেন? বাদ দিয়েছেন এজন্য ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবনী আমরা আলোচনা করছি বা আমরা জানি, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পরীক্ষা চলছে, শেষ হয়নি। এবার তাকে সিদ্ধান্ত নেওয়া হলো আগুনের মধ্যে পোড়ায় জ্বালিয়ে তাকে শেষ করে দেওয়া হোক, দেখি তার ঠেকায় কিভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তাকে বুদ্ধি দেওয়ার কেউ ছিল না, যে পক্ষের লোক লেওয়ারও কেউ ছিল না, তার গোষ্ঠী বংশ সবই তো আলাদা, তার বাপ পর্যন্ত মূর্তি বানাতো। বাপের চাইতে বড় মহব্বতের মানুষ পৃথিবীতে আর কি আছে বলেন? কেউ আছে বলেন? সেই বাপ মূর্তি পূজা বানাতো, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নিত, এক একটা মূর্তির ক্ষমতা এক এক রকম মনে করত। তাহলে কি হলো? সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিয়ে জ্বালানো হবে, পোড়ানো হবে। এরপরেও এত বড় কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বললেন না, ও আমার জাতিরা, আমার কওমের লোকেরা, অন্তত আমি এখন এই মুহূর্তে তোমাদের কাছে সারেন্ডার করলাম। বলছিল? বলেন তো কেউ? বলছিল? বলে নাই। কেন? উনি বিশ্বাস অটল নিয়ে দাঁড়িয়ে পড়ল, আসমান এবং জমিনের মালিকের সামনে দাঁড়িয়েছি আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি কেন তাদের সামনে মাথা নত করব? আমাকে মালিক সাহায্য করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আমাদের মালিক কি সাহায্য করার জন্য যথেষ্ট না? তাহলে আমরা করি না? সামান্য বৃষ্টিতে নামাজ চলে যায়, আর চোখের সামনে আগুন দাও দাও করে জ্বলছে, আগুনে নিক্ষেপ করবে, তারপরেও বলল না আমি এখন আপাতত তোমার কাছে নত হলাম। কত নেতা দেখলাম, কত ব্যক্তিদের দেখলাম, কত প্রশংসা, কত কথা, কত কিছু, কত কাজ কামকে ওভারটেক করে, মাইনাস করে, বাদ দিয়ে নেতাকে খুশি করে বলল, আহা আপনার মতো মানুষ কি হয়? আবার নেতাও চাই থাকে আমাকে বেশি বেশি সালাম করুক, আমাকে নেতা নেতা করুক, ডাকুক, আমাকে ফুলের শুভেচ্ছা জানাক, আমাকে নেতা মনেই করে না, মনের মধ্যে ক্ষোভ, গুসা, রাগে ফেটে পড়ে যখন বলে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, 3 হাত লম্বা হয়ে দাঁড়িয়ে বলে, ভাইরা আমার, আমি তোমাদের জন্য আছি। আছে না নাই বলেন? ভাইরা, করে লাভ? ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরিস্থিতিতে তিনি তো ভয় পালেন না, তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহ ব্যতীত আর কেউ নাই। আমার আপনার জন্য আল্লাহ ব্যতীত কেউ কি আছে ভাই? কেউ নাই। আল্লাহর কাছেই আমাকে আপনাকে ফিরে আবার যেতে হবে। এজন্য আসুন
সময় যেহেতু খুবই কম, পরের জুম্মায় সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কোরবানি